গেল বছরে বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০,০০০ অভিবাসী শ্রমিক দেশে ফেরত আসার পাশাপাশি উল্লেখযোগ্য হারে কমেছে জনশক্তি রপ্তানি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানিয়েছে, গেল বছরে সবচেয়ে বেশি শ্রমিক গেছে দুবাইতে, যার সংখ্যা ২,৫৮,৩৪৮। তবে উল্লেখযোগ্য হারে জনশক্তি রপ্তানি কমেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাজার সৌদি আরবে। এই সংখ্যা মাত্র ১৪,৬৬৬। আমাদের নতুন নতুন শ্রম বাজারে এবং আফ্রিকার কিছু নতুন নতুন দেশে আমাদের শ্রমিকরা যাচ্ছে এবং ভবিষ্যতে এই শ্রমবাজার আরও সম্প্রসারিত হবে বলে আমাদের বিশ্বাস। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে ২০০৭ সালে ৮,৩২,০০০ এবং ২০০৮ সালে ৮,৭৫,০০০ শ্রমিক বিদেশে গেছেন, কিন্তু ২০০৯ সালে এই সংখ্যা অর্ধেকে এসেছে, যদিও রেমিটেন্স বেড়েছে। আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদান, লাইবেরিয়া বা আইভরি কোস্টে শান্তি মিশনের কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে ওইসব দেশের পুনর্গঠনে বাংলাদেশি শ্রমিকরা যাতে কাজ পেতে পারে তার জন্য জোর কূটনৈতিক তৎপরতা শুরুর কথা বলছেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিকে সচল রাখতে রেমিটেন্সের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আর তাই শ্রমবাজার স্থিতিশীল রাখার পাশাপাশি নতুন বাজার খুঁজতে কূটনৈতিক প্রচেষ্টা ও গবেষণার উপর জোর দিয়েছেন তারা। নতুন মার্কেট ইট ইজ নট অনলি ইন টার্মস অফ দ্য ডেস্টিনেশন বাট অলসো নতুন এরিয়াস কি আছে। সে ফর ইনস্টেন্স আজকাল আমরা ইনক্রিজিংলি শুনি কেয়ার গিভার সম্বন্ধে, দের ইজ এ ডিমান্ড ফর কেয়ার গিভার্স। ডেভেলপ কান্ট্রিগুলোতে দের ইজ আ এজিং পপুলেশন বাড়ছে এবং সাথে সাথে তারা কেয়ার গিভার্স চাচ্ছে। সো দিস কুড বি ওয়ান এরিয়া ফর ইনস্টেন্স ওয়্যার বাংলাদেশ ক্যান ট্যাপ ইনটু। এদিকে নতুন শ্রমবাজার তৈরি আর জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে গেল সোমবার লিবিয়া গেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত বছর ২২,৭৪২ জন শ্রমিক লিবিয়া গেলেও অদক্ষতার অজুহাতে দেশটির সরকার বেশ কিছু শ্রমিক ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। লিবিয়া যাওয়ার আগে এ নিয়ে একুশে টেলিভিশনের সঙ্গে কথা বলেন শ্রমমন্ত্রী। লিবিয়ায় ওখানে আমাদের কিছু সমস্যা আছে, হাই কস্ট, সেটা আমি সরকারের সাথে আলাপ করব যাতে আনহলি কম্পিটিশন না হয়, ভিসা ট্রেডিং যাতে না হয়। তারপরে আরেকটা বিষয় যেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা লোক ওখানে গেল, যাওয়ার পরেই তারা হঠাৎ করে বলে বসে যে তুমি এই যে কাজের জন্য সে কাজের জন্য তুমি প্রপারলি ট্রেন না, কোয়ালিফাইড না, কিন্তু তারাই তো এসে রিক্রুট করতেছে। বর্তমানে লিবিয়াতে প্রায় ২৫,০০০ বাংলাদেশি শ্রমিক রয়েছে। লিবিয়া সরকারের অভিযোগ, এসব শ্রমিকদের অনেকেই অবৈধ উপায়ে ইউরোপে পালিয়ে যাচ্ছে। শ্রমমন্ত্রীর আশা, এই সমস্যারও সমাধান সম্ভব হবে। স্বপ্না গুলশান, একুশে টেলিভিশন, ঢাকা।